বন্ধুরা, আজকে ২০০৬ গ্রুপ ডি রেলওয়ের এক্সাম পেপার তোমাদের সাথে শেয়ার করছি এবং অ্যান্সারগুলোও আমি বলতে রয়েছি। প্রথম কোশ্চেনে চলে যাই, কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? অ্যান্সার ডি, রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা। নাম্বার ২ হচ্ছে, খাদ্যগুলির মধ্যে কোনটি ফল নয়? আমরা সবাই জানি এটা হচ্ছে নারকোল। ৩ নম্বর হচ্ছে, ১০ জন শ্রমিক একটি কাজ ৮ দিনে করলে তাহলে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে শেষ করবে? তো উত্তর হবে ১৬০। নাম্বার ৪, আগামীকালের পরের দিন রবিবার হলে গতকালের আগের দিন কোন বার হবে? ঠিক আছে? তো উত্তরের দিকে চলে যাবো। আমি ১৬০ টা লিখে দিলাম, কেন কি এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে না বলে। ঠিক আছে? তো উত্তরে চলে যাই। ৪ নম্বরে হচ্ছে বুধবার। নাম্বার ৫, একটি ঘড়ি ১ম বার বাজে ১০ টায়, দ্বিতীয়বার বাজে ২ টোয়, তৃতীয়বার বাজে ৩ টের সময়। তাহলে একদিনে ওই ঘড়ি কতবার বাজবে? এই কোয়েশ্চেন গুলো অনেকবার পড়ে করো। যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই ভিডিওটা ২-১ বার দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। অ্যান্সার হচ্ছে ১৫০ বার। নাম্বার ৬, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? উত্তর হচ্ছে ১২ টি। এটা তোমাকে কাউন্ট করতে হবে। ৪ দিক দিয়ে ঘুরিয়ে তবে গিয়ে তুমি বুঝতে পারবে ১২ টি ত্রিভুজ আছে। নাম্বার ৭, দুটি সাধারণত আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বাহুকে একটি দুটির মধ্যে স্থাপন করা হয় তবে কতকগুলি প্রতিবিম্ব তৈরি হবে? উত্তর হচ্ছে অগণিত, মানে অসংখ্য হবে তৈরি। ১ টা ২ টো ৪ টে না, অগণিত হবে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে এই কোয়েশ্চেনটা, একটু বুঝে অ্যান্সার করতে হবে। নাম্বার ৮ এ চলে যাই, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভাকার নাঙ্গাল। এটা আমরা ক্লাস 9-10 এ পড়েছি, সেই অ্যান্সার। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়? ৯ নম্বর কোয়েশ্চেন। এটার উত্তর আশা করি অনেকেই জানে, ১৯৩০ এ। এইগুলো কিন্তু ২০০৬ এর এক্সামে এসেছিল, আবার এই বছর আসার চান্স আছে। ভারতের দীর্ঘতম রেলগাড়ি কোনটি? নিউ দিল্লি ভোপাল শতাব্দী। ভারত কার বিচার বিভাগের তদন্তের অধিকারী আছে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, এই দুটোরই বিভাগে তদন্তের অধিকার আছে। এবার যাব ১২ নম্বর কোয়েশ্চেনে, কোন পাথর হলুদ বা লাল রঙের হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে অবসিডিয়ান। ১৩ নম্বর কোয়েশ্চেন, বর্তমান সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত? ১৮০ টি। সদস্য দেশের সংখ্যা হচ্ছে টোটাল ১৮০। নাম্বার ১৪, ১০ জন ছাত্রের গড় উচ্চতা ১০৫ সেমি। যদি ২০ জন অতিরিক্ত ছাত্র যাদের গড় উচ্চতা ১২০ সেমি তাদের সঙ্গে যোগ দেয় তাহলে টোটাল উচ্চতা কত হবে? উত্তর হচ্ছে ১১৫ সেমি হবে তাদের গড় উচ্চতা সবার। নাম্বার ১৫, জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান? উত্তর হচ্ছে পাওয়াইপুরে তিনি মারা যান। সাধারণত যৌন তীর্থঙ্করের জন্মস্থান বলা হয়, এখানে কিন্তু কোথায় মারা যায় সেটা কিন্তু চাওয়া হয়েছে অ্যান্সারটা। এটা বুঝে অ্যান্সার দিতে হবে। নাম্বার ১৬, কোন রাজ্যটি সর্বাধিক সংখ্যায় অন্য রাজ্যের সীমার সাথে যুক্ত? উত্তরপ্রদেশ। এটা হচ্ছে ২০০৬ এই যে কোশ্চেন গুলো এসেছিল এই পেজে ৮ থেকে ১৬ খুবই কিন্তু ইম্পর্টেন্ট আরআরবির ক্ষেত্রে। ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো কিন্তু মাথায় রাখতে হবে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড পরীক্ষার আগে একবার হলেও এই কোশ্চেন গুলো একবার দেখে যেও। আমি পুরো কোশ্চেনটাই পেপারটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় প্রিভিয়াস ভিডিওতে আমি কোশ্চেন গুলো লিখে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই গিয়ে একবার দেখে নাও। নাম্বার ১৭ তে চলে আসি। কোন দূরদর্শন অনুষ্ঠানের জন্য অভিজিৎ সাওয়ান্ত বিখ্যাত হন? আমরা সবাই জানি ইন্ডিয়া আইডল। নাম্বার ১৮, কেপলার সূত্র কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা আমরা জানি গ্রহের গতির সাথে। যারা আমার প্রিভিয়াস ভিডিও আগে দেখেছো তারা অলরেডি এই অ্যান্সার গুলো জানে। নাম্বার ১৯ হচ্ছে, কোন ক্ষেত্রে বিয়ার ও বুল শব্দটি ব্যবহৃত হয়? শেয়ার বাজারের ক্ষেত্রে। এই কোশ্চেনটাও কিন্তু আমি অনেকবার দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। অবশ্যই ভিডিওগুলো একবার দেখো, যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো। নাম্বার ২০, কাইনেটিক এনার্জির কোন পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয়? অ্যান্সার হচ্ছে চতুর্গুণ। ২১ নম্বর কোশ্চেন, ২০০৫ সালে জুলাই মাসে ঘোষিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন ছবিটি পুরস্কৃত হয়? পেজ ৩। নাম্বার ২২ এ, কোথায় সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করেছিল? অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুরে। এটা আমরা অনেকেই জানি। সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে করেছিল। নাম্বার ২৩ এ চলে যাই। স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, একথা কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। লাস্টে ১৪ নম্বর কোশ্চেনে যাই। ১ মিনিটে একটি বাতি ৩/৭ অংশ ভর্তি হয়, তাহলে বাকি অংশ কত মিনিটে ভর্তি হবে? ৪/৩ মিনিট। ঠিক আছে? এই ২৪টা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কোশ্চেন আমি শেয়ার করব কোশ্চেন পেপারের সাথে, এবং আমি অনেক কোশ্চেন লিখে কিন্তু শেয়ার করেছি। অবশ্যই সেগুলো দেখো, এবং পার্ট 2 এ আমি বাকি কোশ্চেনগুলো তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করব।
তো যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো, দেখতে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী দিনে এরকম আরও ভিডিও আমি তোমাদের জন্য পোস্ট করি এবং যারা পরীক্ষা দিচ্ছে তারা খুব ভালোভাবে যেন পরীক্ষা পাস করে চাকরিটা পাক। তো আমার চেষ্টা থাকবে যত কোয়েশ্চেন অ্যান্সার প্রিভিয়াস পরীক্ষায় হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে? দেখতে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ যারা সাপোর্ট করছে তাদের জন্য।